নওগাঁয় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। বিস্তারিত জানাতে মহাদেবপুর উপজেলার নূরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম। তৌহিদ, একই পরিবারের ৫ জন নিহত হয়েছে। গ্রামটিতে নিশ্চয়ই এখন শোকাবহ পরিবেশ। কি দেখছেন সেখানে, কি বলছেন তারা? মুহূর্তে আসলে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারগুলোর মাঝে শোকের মাতম বইছে এবং আপনারা জানেন যে ৫ জন আসলে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তারা সবাই হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এই মুহূর্তে আমি আছি তাদের সেই পরিবারগুলোর মাঝে এবং পিছনে আসলে শেষ বিদায়ের যে আনুষ্ঠানিকতা সেটি চলছে। আদিবাসীদের যে ধর্ম অনুযায়ী তাদের যে শেষ বিদায়ের যে আনুষ্ঠানিকতা সেটি করছেন পরিবারের স্বজনরা। এখানে আসার পরে আমরা যেটি দেখলাম যে উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে আসলে একেবারেই নির্বাক হয়ে পড়েছেন পরিবারের অন্যান্য সদস্যরা এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে এই যে ৫ জন মারা গেলেন সড়ক দুর্ঘটনা, এটি তাদের জন্য একটু অনেক বড় দুর্ঘটনা হয়ে গেল। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন ৫ জনই। এদের মধ্যে ৩ জনের অল্প কিছু জমি আছে, তারা সেখানে হলুদ বা অন্যান্য সবজি চাষাবাদ করে তারা সংসার চালান। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। এছাড়া বাকিদের ২ জন রয়েছে ৫ জনের মধ্যে, সে ২ জন হচ্ছে খুবই নিঃস্ব, তাদের আসলে কোনো জমি জমা নেই, তারা অন্যের জমিতে কাজ করে পরিবার পরিজন চালান। সেই জায়গা থেকে আসলে এই যে সকালবেলায় একটি সড়ক দুর্ঘটনায় একই এলাকার ৫ জন মারা গেছে, অর্থাৎ এই যে ৫ জন মৃত্যুবরণ করেছে তাদের আসলে বাড়ি একই পাড়ায়, এরা পার্শ্ববর্তী। আসলে তারা এই পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে শোকের মাতম চলছে যে একটি ছোট্ট দুর্ঘটনায় এত বড় একটি অপূরণীয় ক্ষতি তাদের হয়ে গেল। এটি আসলে কোনোভাবেই মেনে নিতে পারছেন না। পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা আসলে বলছিলেন যে সামনের দিনে এই পরিবারগুলো আসলে কিভাবে ঘুরে দাঁড়িয়েবেন, কিভাবে তাদের জীবিকা নির্বাহ করবেন, সেই জায়গা থেকে তারাও কিন্তু বেশ খানিকটা শঙ্কিত হয়ে পড়েছেন। আত্মীয় পরিজন স্বজনরাও এসেছেন এখানে শেষ দেখার জন্য এসছেন এবং আমরা ঘটনাস্থলে ছিলাম এবং ঘটনাস্থলে স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা আসলে বলছিলেন যে ভোরের দিকে ঘটনা, তবে যে ট্রাক আসলে এই ভ্যানটিকে চাপা দিয়েছে তারা প্রাথমিকভাবে ধারণা করছে যে সেই ট্রাকেরই আসলে দোষ ছিল। তো এমনটাই ছিল এখন পর্যন্ত আমার কাছে। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নওগাঁয় যে একই পরিবারের ৫ জন নিহতের ঘটনা ঘটেছে তার সবশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌহিদ ইসলাম।